নমস্কার বন্ধুরা, কাপলকার রান্নাবান্না চ্যানেলে আপনাকে স্বাগতম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমার আজকের রেসিপি বিয়েবাড়ির স্টাইলের দই কাতলা। দই কাতলা বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি 4 পিস কাতলা মাছ। প্রথমে একটা বড় সাইজের পেঁয়াজ কেটে মিক্সিতে বেটে নেব। এবার ধনেপাতা কুচি করে কেটে নিয়েছি। এবার আদা রসুন পেস্ট করে নেব। এবার একটা বাটিতে 10টা কাজু বাদাম, 1 টিস্পুন মৌরি, 2 টিস্পুন পোস্ত 10 মিনিটের জন্য জল দিয়ে ভিজিয়ে রাখব। এবার মাছগুলো ম্যারিনেশন করে নেব। মাছটা ম্যারিনেশন করার জন্য আমি দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন লবণ, 1/2 টিস্পুন হলুদ গুঁড়া আর সামান্য সাদা তেল। মাছগুলো ভালো করে ম্যারিনেশন করে নেব। মাছগুলো ম্যারিনেশন হয়ে গেছে। এবার মাছগুলোকে ভেজে নেব। মাছগুলোকে ভেজে নেওয়ার জন্য একটা কড়াই নিয়ে নিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে। এবার দিয়ে দেব 50 ml সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে। এবার এতে দিয়ে দেব ম্যারিনেশন করা মাছগুলো। মাছটার এক পাশ ভালো করে ভাজা হয়ে গেছে। এবার পাল্টে দেব। মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার তুলে নেব। এবারে একই তেলে দিয়ে দেব 3টে শুকনো লঙ্কা, একটা তেজপাতা, 4টে লবঙ্গ ও 2টো এলাচ। মশলাগুলো থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়েছে। এবার দিয়ে দেব পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা থেকে কাঁচা গন্ধ চলে গেছে। এবার দিয়ে দেব আদা ও রসুন বাটা। রসুন বাটা ভালো করে কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেব বেটে রাখা কাজু, মৌরি ও পোস্ত। মশলাটা কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেব 1 টিস্পুন ধনে গুঁড়া, 1/2 টিস্পুন জিরে গুঁড়া। আবারও ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেব 200 ml টক দই। টক দইটাকে আমি আগে থেকে ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার অল্প পরিমাণে জল দিয়ে দেব। ঝোলটা ফুটে উঠেছে। এবার দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো। এবার ঢাকনা দিয়ে 5 মিনিট রান্না করে নেব। 5 মিনিট হয়ে গেছে। এবার দিয়ে দেব উপর থেকে কাঁচা লঙ্কা চেরা ও ধনেপাতা কুচি। আবারও 2 মিনিট ভালো করে ফুটিয়ে নেব। তৈরি হয়ে গেল বিয়েবাড়ির স্টাইলের দই কাতলা। এরকম দই কাতলা গরম গরম ভাতের সঙ্গে খেতে দারুণ লাগে। আপনারা অবশ্যই এরকমভাবে বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন। আশা করছি ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক দেবেন এবং সাবস্ক্রাইব করবেন, যাতে পরবর্তী ভিডিওগুলো আপনারা দেখতে পারেন।